আজ বলবো মান্ডুক্য উপনিষদ কথা। এই উপনিষদের মূল বিষয় হলো আত্মা ও ব্রহ্ম এক, অভিন্ন। ওম ওমকে এখানে চেতনার চারটি অবস্থার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। এক নম্বর হচ্ছে জাগ্রত অবস্থা। ইন্দ্রিয় ও মন সক্রিয় বাহ্য জগতের অভিজ্ঞতায় আমি দেখেছি, শুনেছি, কাজ করেছি, এই ইন্দ্রিয় হচ্ছে কাজ। আর স্বপ্ন অবস্থা বাহ্য ইন্দ্রিয় স্থির, আর মন নিজের ভেতরের জগৎ সৃষ্টি করে স্বপ্নের অভিজ্ঞতা। সুষুপ্তি, এটা হচ্ছে গভীর নিদ্রা। এর মানে হচ্ছে গভীর নিদ্রা। ইচ্ছা, স্বপ্ন, আনন্দ ও অজ্ঞানতার অবস্থা বীজরূপে অবস্থান করেন। তুরীয় অবস্থা, না জাগ্রত, না স্বপ্ন, না নিদ্রা। এই তুরীয় বিশুদ্ধ চেতনা, এই তুরীয়ই ব্রহ্ম, এই তুরীয়ই আত্মা।